আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1 এর 2 নং অংশের যে 4টি অঙ্ক রয়েছে তার প্রথম দুটি অঙ্ক করব। তো ইতিমধ্যে আমরা 1 নং অংশে যে 4টি অঙ্ক ছিল ক, খ ও গ, গ, হ, এই 4টি অঙ্ক আমরা দুটি পর্বে করেছি। প্রথম পর্বে ক, খ এবং দ্বিতীয় পর্বে গ ও ঘ করিয়েছি। তোমরা যারা সেগুলো দেখো নাই সেগুলো দেখে নিতে পারো। তোমরা 2.1 একটা প্লেলিস্ট আছে, অর্থাৎ সেট ফাংশনের প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে এটা দেখে নিতে পারো। আর যারা ইতিমধ্যে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। আমরা 1 নং অংশের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমাদেরকে সেট গঠন পদ্ধতি দেয়া ছিল, অর্থাৎ কিছু কন্ডিশন দেয়া ছিল, আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়েছে। আর এখন আমাদের যেটা করতে হয়েছে, দেখো তালিকা পদ্ধতি দেয়া আছে। তালিকা পদ্ধতি দেয়া আছে কেন বললাম, কারণ দেখো সবগুলোর উপাদান দেয়া আছে। উপাদান যেগুলোর দেয়া থাকে সেগুলোকে আমরা তালিকা পদ্ধতিতে বলি, আর যেগুলোর কন্ডিশন দেয়া থাকে কিন্তু উপাদান দেয়া থাকে না সেগুলোকে আমরা বলি গঠন পদ্ধতি। তো আমাদের এইগুলো দেখো দেয়া আছে তালিকা পদ্ধতি, এগুলোকে আমাদেরকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো আমরা ক নাম্বার সমাধান করি। হ্যাঁ, ক নাম্বারটা লিখে ফেলি। সমাধান ক। আমরা এই সেটটাকে মনে করে নিব এটা একটা এ সেট। হ্যাঁ, ঠিক আছে, মনে করি এ ইকুয়াল টু হচ্ছে এই 3, 5, 7, 9 এবং 11। ওকে, এটা না মনে করলেও হবে। সেক্ষেত্রে আমাদের যেটা আমরা যখন কথায় লিখবো তখন বারবার এই সেটটা লেখা লাগবে, সেটা না লিখে আমরা এ লিখতে পারবো। এই হচ্ছে আমাদের সুবিধা। এখন দেখো এই সেটটাকে আমাদের তালিকাবদ্ধ দেওয়া আছে, আমাদেরকে করতে হবে গঠন পদ্ধতি, অর্থাৎ কন্ডিশন লিখতে হবে এমন ভাবে যাতে এই উপাদানগুলো সেই কন্ডিশনের মধ্যে পাওয়া যায়। তো দেখো প্রথমে দেখো এখানে যে উপাদানগুলো দেওয়া আছে তারা অবশ্যই অবশ্যই এন এর মধ্যে থেকে আসছে, ন্যাচারাল নাম্বার। কারণ আমরা জানি এন মানে হচ্ছে 1 থেকে শুরু হয়, সারা জীবন চলবে ইনফিনিটি পর্যন্ত, তারা তাদের মধ্যে থেকে আসে। তো এটা একটা পেলাম। এরপরে দেখো সবগুলো সংখ্যা কিন্তু দেখো একটা বিজোড় সংখ্যা, 3, 5, 7, 9, 11, এরা কিন্তু সবাই বিজোড় সংখ্যা। তাহলে আর একটা জিনিস পাইলাম যে এরা হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। ওকে, এবং তারা কিন্তু 3 থেকে বড়। দেখো 3 এর সমান বা তার বড়, এবং হচ্ছে 11 এর সমান বা তার ছোট। তাহলে এটাও একটা কন্ডিশন আমরা পেলাম। তাহলে আমরা এগুলো লিখতে পারি। তাহলে আমরা এখন কি লিখতে পারি, আমি একটু মুছে দিচ্ছি। আমরা কথায় লিখতে পারি। এখন আমরা এই সেটটার পরিবর্তে আমরা এ সেট লিখবো। হ্যাঁ, আমরা এভাবে লিখতে পারি এ সেটের উপাদানগুলি। হ্যাঁ, এ সেটের উপাদানগুলো। এ সেটের উপাদানগুলো কি দেখো, 3 থেকে বড়, 3 এর সমান অথবা 3 থেকে বড়, এমন লিখতে পারি। দেখো 3 এর সমান বা 3 থেকে বড়, 3 এর ছোট কিন্তু নাই, 3 এর ছোট সংখ্যা কিন্তু নাই। তাহলে আমরা লিখতে পারি 3 এর সমান সমান বা 3 থেকে বড়, 3 থেকে বড়। এবং আর কি আছে, এবং দেখো আবার কি 11 থেকে, দেখো 11 সমান বা তার ছোট, 11 এর সমান বা 11 থেকে ছোট, 11 থেকে ছোট এই পর্যন্ত গেল। এখন আবার কি লিখতে হবে, বিজোড়, এই কথাও লিখতে হবে। বিজোড় কি স্বাভাবিক সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। এই হচ্ছে ব্যাপার। এই কথাটা আমরা কথায় লিখলাম, এটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে গঠন পদ্ধতিতে লিখতে হবে, অর্থাৎ কন্ডিশন আকারে লিখতে হবে। এখানে আমরা কথায় লিখে কন্ডিশন আকারে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা এবং হবে এ সেটের উপাদানগুলো 3 এর সমান বা 3 থেকে বড় এবং 11 এর সমান বা 11 থেকে ছোট, বিজোড় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, এই হচ্ছে কথা। এখানে আমরা এটাকে অন্যভাবে লিখতে পারতাম। যেমন এখানে খেয়াল করো, এই পুরো কথাটার জায়গায় এই যে 3 এর সমান বা 3 থেকে বড়, এই কথার পরিবর্তে আমরা ডিরেক্ট এভাবে লিখে দিতে পারতাম 3 থেকে ছোট নয়, ছোট নয় এমন সংখ্যা।
আবার এখানে এইটুকুর পরিবর্তে দেখো এই 11 এর সমান বা তার থেকে ছোট, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারতাম কি, আমরা লিখতে পারতাম মানে আমরা এভাবে লিখতে পারতাম 11 থেকে 11 এর বড় নয়, 11 এর বড় বা 11 থেকে বড় নয়, 11 থেকে বড় নয়, তোমরা চাইলে এভাবেও লিখতে পারো এমন সংখ্যা। ঠিক আছে, তো যে কোনো একটা লিখতে হবে, এটা অথবা এটা, এটা লিখলে একটু ছোট হয়ে যায় কিন্তু সুন্দর, এটা তো ছোট মানে লেখাটা কম লিখতে হয়। ওকে, তাহলে নির্ণেয় সেটটা কি হবে, অতএব নির্ণেয় সেট কি হবে, এটাই হচ্ছে আমাদের যেটা আমাদেরকে করতে বসে সেটা আমরা করছি, এটা আমরা কথায় লিখেছি, এখন আমরা মেইন কাজ করব। সেটের উপাদান হবে কি এক্স, এক্স বিলংস টু কোথায়, এন। ওই যে আমরা বললাম এটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, কারণ এই দেখো 3, 5, 7, 9 এগুলো সবই স্বাভাবিক সংখ্যা। যেন এক্স, এক্স কি হবে, বিজোড়, বিজোড় সংখ্যা, এবং তো বিজোড় স্বাভাবিক সংখ্যা তো অনেক হতে পারে, 11, 13, এরপরে 15, 17 এরকম করে যেতেই থাকবে, কিন্তু আমাদের কন্ডিশন আছে, এবং একও তো একটা বিজোড় সংখ্যা, তাই না, কিন্তু আমাদের কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, দেখো কন্ডিশন হচ্ছে, দেখো এক্স কি হতে পারবে, 3 থেকে বড় হতে পারবে বা তার সমান হতে পারবে, তাহলে আমাদের এখানে একটা লেস অর ইকুয়াল টু দিতে হবে। এরপরে 11 থেকে ছোট হতে পারবে বা তার সমান হতে পারবে, এই হচ্ছে আমাদের নির্ণেয় সেট। এটাই হচ্ছে এই ক নাম্বার এই সেটের এইটার তালিকা পদ্ধতির জন্য এটাই হচ্ছে গঠন পদ্ধতি। তো আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা কি করব, খ নাম্বারটা দেখবো, ঠিক আছে, তো আমি একটু মুছে দেই। তো দেখো এবার আমরা খ নাম্বারটা দেখি, তো আমি এখানেও এই এই পুরো সেটটাকে আমরা এ ধরে নিয়েছি, মনে করে নিয়েছি। তো এখন ভালো করে যদি খেয়াল করো, দেখো এই সেটের যে উপাদানগুলো আছে এর হচ্ছে 36-এর গুণনীয়ক। 36 ও গুণনীয়ক কারা, যাদেরকে দিয়ে 36-কে ভাগ করা যাবে, এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে 36-কে ভাগ করা যায়, তাহলে এই সেটটির যে উপাদানগুলো আছে তারা সবাই 36-এর গুণনীয়ক, এবং এরা কিন্তু কি, দেখো এরা কিন্তু আবার ন্যাচারাল নাম্বার অবশ্যই। তাহলে আমরা লিখে ফেলি এটা, এই কথাটা, এ সেটের, সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে এই কথাটা আমরা এবার আমরা গঠন পদ্ধতিতে দেখে ফেলবো। অতএব নির্ণেয় সেট কি হবে, দেখো এই সেটের উপাদান হবে এক্স, এক্স কোথা থেকে আসবে, এন থেকে আসবে, এক্স এক্স বিলংস টু এন, যেন এক্স কি হয় 36-এর, যেন এক্স 36 এর গুণনীয়ক। ব্যাস, এই তো হয়ে গেল, এটাই অ্যান্সার। তাহলে দেখো এই হচ্ছে খ নাম্বার। তো খ নাম্বার আমরা এইটুকুর পরিবর্তে আসলে আমরা এটা লিখতে পারি, এটা মানে হচ্ছে আসলে এই সেটের মধ্যেই উপাদানগুলো আছে, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি আছে এটা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো সবাই। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।